আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব পেরিটপ 50 নিয়ে। এটা প্রস্তুতকারক বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটার জেনেরিক নেম ইটোফ্রাইড হাইড্রোক্লোরাইড 50 mg। এটা এক স্টেপে 15টা করে থাকে এবং পার ট্যাবলেট 5 টাকা করে। নির্দেশনা: কি জন্য পেরিটপ ট্যাবলেট খাওয়া হয়? পেরিটপ পেটের ফাঁপা অবস্থা অনুভূতি, পেটের উপরের সাইডে ব্যথা, মুখ জ্বালা পোড়া, বদহজম, বমি বমি ভাব এবং বমির জন্য এই ট্যাবলেটটি নির্দেশিত। মাত্রা সেবন বিধি: প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক মৌখিক ডোজ। পেরিটপ ট্যাবলেট একটি করে দিনে 3 বার গ্রহণ করতে হবে এবং খাবার আগে খেতে হবে। রোগীর বয়স ও উপসর্গ অনুযায়ী এটার ডোজ কমানো এবং বাড়ানো যেতে পারে। প্রতি নির্দেশনা: ইটোফ্রাইড হাইড্রোক্লোরাইড অথবা এর কোনো এক্সপেরিয়েন্টের প্রতি অতি সংবেদনশীল রোগী। পার্শ্ব প্রতিক্রিয়া: পেরিটপ গ্রহণের সাথে নিম্নলিখিত পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে, যেমন ফুসকুড়ি, মাথা ঘোরা, ক্লান্তি, পিঠে বা বুকে ব্যথা, লালা বৃদ্ধি, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, ঘুমে ব্যাধি, মাথা ঘোরা, গ্যালাস্টেরিয়া এবং গাইনোকোমাস্টিয়া। গর্ভাবস্থায় স্তন্যদানকারী শুধুমাত্র যদি প্রত্যাশিত থেরাপিউটিক সুবিধা কোনো সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি বলে মনে হয়, শুধুমাত্র সেক্ষেত্রে গর্ভাবস্থায় ইটোফ্রাইড অথবা পেরিটপ গ্রহণ করা যেতে পারে। স্তন্যদানকালে পেরিটপ ট্যাবলেটটি গ্রহণ না করাই বাঞ্ছনীয়। যদি কখনো পেরিটপ ট্যাবলেট গ্রহণ করা অপরিহার্য হয়, সেক্ষেত্রে স্তন্যদান বন্ধ রাখা উচিত অথবা ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন। সতর্কতা: এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত, কারণ এটি অ্যাসিটাকোলিন এর কার্যকারিতা বাড়ায়। যখন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল লক্ষণগুলির কোনো উন্নতি পরিলক্ষিত না হয়, তখন ওষুধটি ক্রমাগত দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা উচিত নয়। মাত্রাধিক্য: অতিরিক্ত মাত্রাধিকের ক্ষেত্রে গ্যাস্ট্রিক ল্যাবেজ এবং লক্ষণীয় থেরাপির স্বাভাবিক ব্যবস্থা প্রয়োগ করতে হবে। সংরক্ষণ: 30 সেন্টিগ্রেডের তাপমাত্রার নিচে ও ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন। আলো থেকে দূরে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়া যে কোনো মেডিসিন খাবার পূর্বে বা ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। আদারওয়াইজ নিজে নিজে কোনো ওষুধ খাবেন না। ধন্যবাদ।